আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা দেখতে দেখতে রোজার প্রায় এন্ডিং এ চলে আসলাম। এখন আমরা ওয়েট করছি ঈদের জন্য। ঈদের টুকিটাকি শপিং আমরা মোটামুটি সবাই করে ফেলেছি, যেহেতু আমাদের হাতে আর সময় নাই। কিন্তু এখন আমরা গৃহিণীরা চিন্তা করছি ঈদের দিনে আমরা আমাদের ডাইনিং টেবিলটার জন্য কি কি ডেজার্ট অথবা ঝাল আইটেম বানাতে পারি, কারটা বেশি ইউনিক হবে, কারটা বেশি মজা হবে। আসলে এটা ডিপেন্ড করে আপনার ফ্যামিলি মেম্বারদের উপর। ফ্যামিলি মেম্বাররা যেটা খেতে চায় আপনাদেরকে সেটাই তৈরি করতে হবে। আর মাথায় রাখতে হবে আপনার বাসায় গেস্টরা কে কে আসবে আর কি কি গেস্টরা পছন্দ করে। আমরা সেটা কম বেশি সবাই জানি, আমাদের ফ্যামিলি মেম্বারদের পছন্দ। তো আমি আমার মিষ্টি আইটেমের পাশাপাশি আমি আমার হাজবেন্ড এবং আমার বাচ্চার যেই পছন্দ করে যে জিনিসগুলো, সেগুলোর প্রতি খেয়াল রেখে আজকে খুব মজাদার একটি আইটেম নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তার জন্য আমি এখানে একটা বোলে 1 কাপ ময়দা দিয়েছি, তার সাথে দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়েছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে রেগুলার পানি দিয়ে আমি আটাটাকে গুলে রেখেছি। গুলে ভালো করে এটা যখন এইভাবে একটু নরম হবে তখন আমি এটার উপরে একটু ঘি মেখে এটাকে রেস্টে দিব 20 মিনিটস থেকে 15 মিনিটস ঢেকে আমি এই ফাঁকে আমার চিকেনটা রেডি করি। যেহেতু আজকে আমি চিকেন মোমো বানাবো, সেই জন্য একটা বুকের মাংস নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডারে খুব ফাইন চপ করে নিয়েছি। চপ না বলতে পারেন মিহি কিমা। তার সাথে দিয়েছি আদা কুচি, রসুন পাউডার, দিয়েছি গোলমরিচ গুঁড়া, দিয়েছি লবণ, আর দিয়েছি চিলি ফ্লেক্স। আর এটার সাথে যাবে কিছু ভেজিটেবলস। এটা ডিপেন্ড করে আপনার উপর, কিন্তু বেসিক যেই ভেজিটেবলসগুলো সেগুলো আপনারা নিতে পারেন। যেমন কাঁচামরিচ কুচি নিয়েছি, গাজর মিহি কিমা, আর দিয়েছি 1টার অর্ধেক বিট, আর দিয়েছি পেঁয়াজ কুচি। আর এগুলো একসাথে মাংসের সাথে মিশিয়ে দিলাম। আর এদিকে আমি রেখেছি পেঁয়াজ কলিটার 2টা পার্ট, একটা হচ্ছে গ্রিন পার্ট, একটা হচ্ছে হোয়াইট পার্ট। আমি এখান থেকে কিছু চপ এটার সাথে মিশাবো, আর কিছু রেখে দিব এটা এন্ডিং এ ডেকোরেশন করার জন্য। আমার ছেলের খুবই পছন্দ এই চিকেন মোমো, যার কারণে আমি ঈদের দিনের জন্য এটা বানাচ্ছি। আর আমি দিয়ে দিলাম এখানে গলানো বাটার। আমি মাইক্রোওয়েভে এটা বাটারটা মেল্ট করে নিয়েছি 4 টেবিল চামচ, আর দিয়েছি সয়া সস। এটা দিয়ে খুব ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। এবার আপনারা সবাই জানেন মোমো খেতে একটা লাগে চিলি অয়েল আর একটা লাগে ডিপিং সস। চিলি অয়েলের জন্য আমি একটা বাটিতে চিলি ফ্লেক্স নিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি তিল, আর এখানে অনেকটা তেল দিয়ে আমি রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচিটা ভেজে যেই তেলটা, রসুনটা উঠিয়ে নিয়েছি, আর যেই তেলটা আছে গরম গরম তেলটা এই চিলি ফ্লেক্সের উপরে ঢেলে দিব। বেশি গরম হবে না, বেশি গরম হলে ভিউয়ার্স এটা পুড়ে যাবে। আর দিয়েছি এটার মধ্যে কিছু কাঁচা রসুন কুচি করে। এই কাঁচা রসুনের ফ্লেভারটা যখন চিলি অয়েলের সাথে যায় তখন এটার আলাদা একটা মাত্রা এনে দেয়। আর এখানে একটা ডিপিং সস করছি আমি। ডিপিং সসটার জন্য নিয়েছি 2 টেবিল চামচ এখানে সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস, আর 1 টেবিল চামচ পানি, আর দিয়েছি হট সেসেমি অয়েল। যেই সেসেমি অয়েলটা ইউজ করলে এখানে একদম অন্যরকম একটা স্বাদ নিয়ে আসবে। আর দিয়েছি এটার মধ্যে আমি যে একটু আগে চিলি গার্লিক অয়েল করেছিলাম সেখান থেকে 1.5 টেবিল চামচের মতো। তৈরি হয়ে গেল আমার ডিপিং সস। এই চিলি গার্লিক অয়েলটা আপনারা প্রায় 15 থেকে 20 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। লিক অয়েলের গন্ধে পুরা কিচেন মোমো করছে। আমি দুই পাশে রেখে দিব। এখন আমি দেখছি আমার ময়দাটার কি অবস্থা। এখন আমি আপনাদেরকে মোমোটা বানাতে দেখাবো। মোমোর অনেকগুলো পেঁয়াজ হয়, আমি যেটা আজকে ইজি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এটাও যদি আপনারা না পারেন তাহলে একদম ইজি ওয়ে যেটা অনেকটা ওয়ানথনের মতো, সেই পেঁয়াজটা দিতে পারেন। এটা আসলে যার উপর। আমি আপনাদেরকে মোটামুটি যেটা ইজি সেটাই দেখাবো। এই যে আমি আমার 1 কাপ ময়দা থেকে 4টা গুলা করে নিয়েছি। 4টা গুলা করে এবার আমি বড় 4টা রুটি বেলে এইভাবে প্লাস্টিকের একটা ঢাকনার মুখ দিয়ে আমি এভাবে ছোট ছোট রুটি করে নিয়েছি। এটা যত পাতলা করতে পারেন ততই ভালো হবে। আর খেয়াল রাখবেন যাতে একটার গায়ে একটা না লাগে। আর এটা বেলবেন আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে এটার টেক্সচারটা অনেক ভালো হয়। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মোমোগুলো করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো আমি মোমোর কোন ভাঁজটা দিচ্ছি। এইভাবে করে
করে রুটিটা নিয়ে আপনারা সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেবেন। অনেকে আবার ডিমও লাগায়, আমি একদম ইজি ওয়েতে দেখাচ্ছি। পানিটা লাগাচ্ছি, লাগিয়ে চিকেনের যে কিমাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই চিকেনের কিমাটা আমি মাঝখানে দিব। বেশি দিতে যাবেন না, তাহলে আপনারা আবার মোমোর যে ভাজটা ওটা ভালো করে পারবেন না দিতে। মোটামুটি দিবেন, আর দিয়ে এইভাবে শাড়ির কুচির মতো দিয়ে আমি মোমোর ভাজটা করছি। ভিউয়ার্স, আপনারা এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে দিচ্ছি। আমার হাতের দিকে খেয়াল করুন, আমি একদম ক্লোজ ক্যামেরা থেকে দেখাচ্ছি। আসলে আমার ছেলে খুব পছন্দ করে মোমো, যার কারণে আমি ঈদের দিন ওর জন্য স্ন্যাক্স হিসেবে এই মোমোটা রাখবো। আমি বড় বড় রুটি বেলে প্রথমে এইভাবে প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে এগুলি রুটিগুলো ছোট ছোট সাইজ করে নিয়েছি। এতে হয় কি যে সবগুলি মোমো একই সাইজ হয়, আর আপনাদের কষ্টটাও কমে যায়। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। আবার আপনারা ছোট ছোট রুটি বেলেও করতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয় ছোট ছোট রুটি বেলা অনেক ঝামেলার, এটাই খুব ইজি। এটা আপনাদের উপর। আমি আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা সাইড থেকে আপনারা এই কুচিটা দিবেন শাড়ির কুচির মতো। তখনই যখন আপনারা দেখবেন একটা পার্ট নিচে রাখবেন, যখন দেখবেন যে নিচের পার্টটা মোটামুটি সমান হয়ে গিয়েছে, তখন আপনারা একটার সাথে যে কুচির যে ফ্রন্টের পার্টটা, এটা পিছনের যে ফ্ল্যাট পার্টটা সেটার সাথে জোড়া লাগিয়ে দিবেন। আর আগে থেকে আপনারা একটু পানি লাগিয়ে রাখবেন, বেশি পানি লাগাবেন না, তাহলে ভাজটা সুন্দর হবে না। এইভাবে করে আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নিয়েছি। যেদিন আপনারা মোমো করবেন সেদিন রুটিগুলি বানিয়ে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। ডিপিং সসটা আগে থেকে বানিয়ে ফেলবেন এবং চিলি গার্লিক অয়েলটা আগে বানিয়ে নেবেন, তাহলে অনেকটাই ঝামেলা কমে যায়। আর এখানে সামান্য একটু গলানো বাটার দিয়েছি আমি। বাটারটা ফ্রাই প্যানটা আগে থেকে বসিয়ে গরম হওয়ার পর বাটারটা মেল্ট হওয়ার পর আমি একটা ব্রাশ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ভাববেন না যে এটা কি করছি। আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে ভালো, স্টিমার না থাকলে আপনারা এইভাবে করে খেতে পারেন। আমি এইভাবে সবগুলি মোমো একটা করে ফ্রাই প্যানে বিছিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট পর এই মোমোগুলিকে উল্টিয়ে দিব। যখন দেখবো একটু ক্রিস্পিনেস আসছে তখনই উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আমি 1 কাপ গরম পানি এগুলোর উপর ঢেলে দিব। দেখুন ভিউয়ার্স, 1 কাপ ময়দা দিয়ে আমার কতগুলো মোমো হয়েছে মাশাআল্লাহ, আর প্রত্যেকটায় পুরে ঠাসা। গরম পানিটা দিয়ে আমি ঠিক 15 মিনিটের জন্য ঢেকে দিব, আর আঁচটা অবশ্যই থাকবে মিডিয়াম টু লোতে। তখন দেখুন এই আমার মোমোগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ভাইব্রেন্ট কালার, ভাইব্রেন্ট। এই যে দেখুন মোমোগুলি মোটামুটি মাখামাখি হয়েছে। আপনারা বেশি একটা ড্রাই করতে যাবেন না, কারণ মোমো তেমন একটা ড্রাই ভালো লাগে না। যে আমি নামিয়ে নিলাম প্লেটে, এখন আমি সার্ভ করব। প্রথমে ভাজা রসুনটা দিলাম, তারপর চিলি গার্লিক যেই অয়েলটা সেটা দিলাম, তারপর দিয়ে দিব আমার পাশ দিয়ে রাখবো ডিপিং সসটা। এরপরে আমি দিয়ে দিব আমি যেই পেঁয়াজ কুলিগুলো রেখেছিলাম বাঁচিয়ে ডেকোরেশনের জন্য সেগুলো। ভিউয়ার্স, আমি আশা করছি এই রেসিপিটা ডাইনিং টেবিলে খুব অন্যরকম একটা মাত্রা এনে দিবে। ঈদে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর পাশে দিলাম ডিপিং সস। দেখলেন তো বন্ধুরা, কত কম খরচে মজাদার একটি আইটেম আমি তৈরি করে ফেললাম। আর চাইনিজ রেস্টুরেন্টে কত দাম দিয়ে এটা আমাদের খেতে হয়। তো দেরি না করে ঈদের জন্য আপনারা ওইভাবে তৈরি করে ফেলতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ আসছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।